প্রিয়া, কেমন আছো তুমি? কে কে আপনি? আমি নয়ন, তোমার স্বামী। আগে আপনি নিজেকে দেখুন। আপনি আগে ভাবুন যে আপনার আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে কিনা। প্রিয়া, তুমি কি বলতেছো এসব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনাকে বোঝানোর মতো কোনো সময় আমার কাছে নেই। আপনি এখান থেকে জানতো, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। এখন এখান থেকে জানতো। প্রিয়া, তুমি এটা কেমন ব্যবহার করতেছো আমার সাথে? এটা কি ধরনের আচরণ? তোমার যে অবস্থা, তোমার মতো মানুষের সাথে ঠিক যে ধরনের ব্যবহার করা উচিত, আমি ঠিক সেই ব্যবহারটাই তোমার সাথে করছি। আমার মতো মানুষের সাথে মানে? মানেটা হলো, তোমার যে অবস্থা, তোমার মতো মানুষ রাস্তায় গিয়ে ভিক্ষে করে। আরে নিজেকে একবার দেখো, তোমার যে অবস্থা, তোমার মতো মানুষ তো রাস্তায় গিয়ে ভিক্ষেই করবে, তাই না? তুমি এভাবে বলতেছো কেন? এই হাত তো আমি কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু করে হারাই নাই, তাই না? এই হাত তো আমি যুদ্ধ করতে গিয়ে হারিয়েছি। যে যুদ্ধে তুমি তোমার হাত হারিয়েছো, তুমি হাত না হারিয়ে নিজে মরে গেলে না কেন? প্রিয়া, একদম চিৎকার করবে না, ঠিক আছে? তোমার যে অবস্থা, তাতে করে তোমার হাত ধরে তোমার জীবন সঙ্গী কেউই হতে চাইবে না। ও সরি, তোমার তো হাতই নেই, তো তোমার হাতটা ধরবে কি করে বলো? কতটা খারাপ তুমি! হ্যাঁ, আমি অনেক খারাপ। কি করব বলো, দুনিয়াটাই তো এরকম। আরেকটা কথা, তোমার সাথে যখন আমি ঘুরতে যাব, তখন গাড়িটা ড্রাইভ করবে কে? আর যখন শপিং করব, তখন ব্যাগগুলো ধরবে কে? আমাদের যখন একটা বাচ্চা কাচ্চা হবে, তখন তার নোংরা ডাইপারগুলো কে চেঞ্জ করবে? তোমার তো হাতই নেই। এর জন্যই আমি তোমার সাথে আর থাকতে চাই না। এক কাজ করো, তুমি তোমার লেভেলেরই কাউকে খুঁজে নাও। আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। প্রিয়া, প্রিয়া শোনো। আরে দোস্ত, মালটা তো সেই রে। আরে বেবি, আমাদের সাথে সময় কাটাও না একটু? আসো, চলো। ঘুরে আসি আমরা। আরে চলো না। আপনারা কারা? আমার সাথে এই ধরনের বেয়াদবি করছেন কেন? আর আপনারা আমার পিছু নিয়েছেন কেন? দোস্ত, ওর পিছু নিয়েছি বলে ওর সমস্যা হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনার পিছু আমরা নেব না। আপনি এখানেই দাঁড়ান, আর আমরা এখানে একটু রোমান্স করে নিই। আরে তুই তো একদম ঠিক কথা বলেছিস। ম্যাডাম পিছন সাইড থেকে সামনের সাইড তো আরো সুন্দর। ম্যাডামের সাথে চলবে, চল, জমায় হবে আজকে। দেখো, তোমরা কিন্তু আমার সাথে অনেক বেয়াদবি করতেছো। তোমরা কি জানো যে আমি কে? কোথায় ম্যাডাম? আসলে আমরা তো আপনাকে চিনি না। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন আপনি কে? তোরা একটু ওখানে দাঁড়া, আমি বলতেছি ওর পরিচয়টা। দাঁড়া একটু। কি রে ভাই, এ তো সেনাবাহিনী। আরে ভাই, আরে ভাই, শুনছিলাম নাকি সেনাবাহিনী হাত অনেক শক্ত হয়। ভাই মারলে বলে জেল আগে। ভাই ভাই বাদ দে, চল 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 চল, পালা পালা। আরে তুমি তুমি এখানে? আর তোমার হাত দুটো ভালো আছে? তুমি না বলেছিলে যে তুমি যুদ্ধ করতে গিয়ে তুমি তোমার দুইটা হাত হারিয়েছো? না, যুদ্ধ করতে গিয়ে আমার হাত হারায় নাই। এই দেখো, আমার হাত পা সবই ঠিক আছে। আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা নিচ্ছিলে তুমি আমার? তাহলে শোনো, আমার একটা বন্ধু যুদ্ধে তার দুইটা পা হারিয়েছিল। তুমি যে ব্যবহারটা আমার সাথে করছো, তার বউ ঠিক তার সাথে এই আচরণটাই করছে। কেননা তার পা না থাকার কারণে সে চলতে ফিরতে পারতো না, তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই আমিও তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে আসলে তুমি কি এই সেরকমই। হ্যাঁ, তাই দেখলাম আমার হাত না থাকার কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমরা সেনাবাহিনী, আমরা হয়তোবা শরীরের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু যখন কোনো প্রিয় মানুষ, কোনো আপনজন আমাদেরকে ছেড়ে চলে যায়, সেই মানসিক কষ্টটা আমরা সহ্য করতে পারি না। বুঝতে পারছো? সো আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। সো গুড বাই। নয়ন, শোনো, আমি তো তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, তাহলে তুমি কেন ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচালে? কেন বাঁচিয়েছে জানো? তুমি যে আমার স্ত্রী, সেজন্য তোমাকে আমি বাঁচাইনি। কারণ তুমি এই দেশের, আমার দেশ আমাকে এটা শিখিয়েছে, কাউকে কখনো ছেড়ে যেতে হয় না। তুমি আমার দেশের মানুষ, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি তোমার পরীক্ষায় পুরো দমে ফেল করছো। সো গুড বাই।